দুর্যোগের লক্ষ্মী মুখভার ব্যবসায়ীদের, বাজার করতে মাথায় হাত আমজনতার। কয়েকদিন ধরে দুর্যোগে গোটা বাংলা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের জেলাগুলো বৃষ্টির মুখে। সেরকমই নদিয়ার কল্যাণী সহ পার্শ্ববর্তী অঞ্চলেও কয়েকদিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়। কালো মেঘের ছায়ায় আটকে পড়ে লক্ষ্মী। রাত পোহালেই বাঙালির ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পুজো। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মুখ ভার ছিল ব্যবসায়ীদের। ওই কি অবস্থা? সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি। কি বিক্রি করছেন? লক্ষ্মী ঠাকুর। কতটা মাল তুলেছেন? মাল 300 পিস। কি বেচাকেনা হচ্ছে? বেচা কিনা খুব কম। কত রকমের লক্ষ্মী ঠাকুর আছে? সব রকম আছে। 100 টাকা থেকে 50 টাকা, 60 টাকা, 200 টাকা, 250 টাকা, 500 টাকাও আছে, 700 টাকাও আছে। লক্ষ্মী লাভের আশায় দশকর্মা ব্যবসায়ী থেকে অন্যান্য ব্যবসায়ীরা মাল তুলেছিল দোকানে। দশমী থেকে শুরু হয় বৃষ্টি। টানা বৃষ্টিতে চিন্তার ভাঁজ পড়েছিল ব্যবসায়ীদের কপালে। যদিও রবিবার সন্ধ্যায় বৃষ্টি কিছুটা কমলে বাজারমুখী হয় আমজনতা, কিন্তু বাজারে জিনিসের দাম আকাশ ছোঁয়া। তবুও লক্ষ্মী লাভের আশায় কাটছাট করেই বাজার করতে হচ্ছে আমজনতার। বাজার তো করলেন, বাজারের কি যাচ্ছে এবার দরদাম? বাজার অগ্নিগর্ভ। বাজারে এসে সাধারণ মানুষের খুবই অসুবিধা হবে এই দ্রব্যমূল্য বা যাতে জিনিস। তবুও তো লক্ষ্মী পুজো করতে হচ্ছে। লক্ষ্মীতে মানুষ দায় সারাভাবে করতে হচ্ছে মানুষ। কিন্তু যেভাবে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছিল বা হচ্ছে, তাতে মানুষ ব্যবসাদারদের কিন্তু মুখ কিন্তু ভার ছিল। ওয়েদার একটু চেঞ্জ হওয়াতে কিন্তু ঢল নেমেছে মানুষের। হ্যাঁ, ওইটা ভালো হওয়ার সাথে সাথে মানুষ রাস্তায় নেমে গেছে লক্ষ্মীপুজো বাজারে। তাহলে যেটা বললেন যে জিনিসের দামপত্র অতিরিক্ত, সেখানে দাঁড়িয়ে কিন্তু মানুষ কিন্তু বাজারমুখী। চিরাচরিত প্রথা সেটা তো করতেই হবে মানুষের। চিরাচরিত প্রথা মানুষের সেটা তো করতেই হবে। মানে ফলের দামটা কেমন আছে? ফল খুবই অগ্নিগর্ভ। ঠাকুরের দাম ঠাকুরের দাম আছে, ঠাকুরের দাম তার মধ্যে দিয়ে করতে হচ্ছে। করতে হচ্ছে মানুষের। কি নাম আপনার?